মাথার চুল বিক্রি করেছেন, আজকে তওবা করেন, আর জীবনে কোনোদিন মাথার চুল বিক্রি করবেন না। হযরত আলী এশার নামাজ পড়ে ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা চৌকির উপরে বসে দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, এমনকি গাল বয়ে বয়ে পানি থুতুনির তল দিয়ে চলে আসতেছে। হযরত আলী দৌড়ে গিয়া থুতুনির তলে হাতটা এইভাবে দিলেন, ফাতেমার থুতুনির তলে হাতটা এইভাবে দিলেন। ফাতেমার চোখের পানি এসে আলীর হাতের মধ্যে যখন জড়ো হয়ে গেল, হযরত আলী ওই পানিটা নিজের চেহারার মধ্যে মালিশ করে বলেন, ফাতেমা রে, দুনিয়ার বহু ধনী যুবক নবীর কাছে তোমাকে বিয়ের প্রস্তাব করেছিল, দুনিয়ার বহু ধনী যুবক তোমাকে বিয়ে করার জন্য আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিয়েছিল, কিন্তু আল্লাহর নবী কোনো ধনী যুবকের সঙ্গে তোমার বিয়ে দেয় নাই। আল্লাহর ঘটকালিতে আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে হয়েছে, আমি জীবনে তোমাকে শান্তি দেবার পারি নাই, তুমি একা একা এমন করে কেন কাঁদতেছ? এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফাতেমা দাঁড়িয়ে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁধের উপরে মাথা দিয়ে বলে, স্বামী গো, এই কথা বলে আপনি আমাকে লজ্জা দিবেন না, আপনারা আমাকে কষ্ট দিয়েছেন, আর সেই কষ্টের কারণে এমন করে আমি কাঁদতেছি। আলী বলতেছে, তাহলে কি জন্য কান্দ? ফাতেমা বলে, স্বামী গো, আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আলী বলতেছেন, ফাতেমা, দোয়া কবুল করলে কেউ কি কোনোদিন কান্দে নাকি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করেছে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা, আল্লাহ তোমার কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে। আলী বলতেছেন, ফাতেমা, যে মেয়েটা সবসময় পর্দার মধ্যে থাকে সেই মেয়েটা তো পর্দার মধ্যেই মরবে, এই দোয়া কবুল করার পেছনে কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী গো, এই মৃত্যুটা কবে হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলে, পাগলিরে, বুকের মধ্যে নিয়ে চাইপা ধরে বলে, মৃত্যুর কথা কেউ কোনোদিন বলতে পারে না। ফাতেমা, রে, কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা কান্দে কান্দে বলে, স্বামী গো, কিছুক্ষণ আগে আল্লাহ তাআলা আমারে শোনাইছে আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে। যেই বলছে আজকে রাতের বেলায় আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। ফাতেমা দুই হাতে চোখের পানি মুছে, দুই হাতে চোখের পানি মুছে মুচকে হাসি দিয়া স্বামীর মাথাখানা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলেন, স্বামী গো, আমার বাবার মুখে আমি শুনেছি আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ বীর, আমার বাবা বলেছে আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী। আপনার বলেন তো, হযরত আলীর চাইতে পৃথিবীতে কোনো জ্ঞানী আছে? আল্লাহ রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আসাদুল্লাহিল গালিব, হযরত আলী, আলী হচ্ছে আল্লাহর সিংহ। তাহলে গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বীরের নাম কি? বড় জ্ঞানীর নাম কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানী হয়ে বীর হয়ে বউ মরার কথা শুনে এমন করে আপনি পড়ে গেলেন কেন? আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আমি যেই বলবো আসলে, আপনার সকলে বলবেন যাইতে হবে। এই দুনিয়াতে আসলে যারা বলতেছেন না তারা মনে হয় যাবেন না। এটা কোন তাদের যাওয়ার কথা বলা হচ্ছে? একজন বলতেছে মহিলার চুল উঠলে কি করবে? মহিলার চুল যদি তোলে 100 হাত মাটি খুঁড়বে। কয় হাত? সারা বছরের চুল এক জায়গায় জড়ো করে 100 হাত মাটি খুঁড়ে মাটির তলে কবর দিবে। চুলগুলো কি করবে? ওই চুল বেঁচে খাবি? কি যে বিপদের ব্যাপার। একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার মায়েদের জন্য বলতেছে, আমিলুস সালিহা, পুরুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। ফাতেমা বলতে, স্বামীকে এই দুনিয়াতে আসলে যাইতে হবে। আজকে রাতের বেলা যখন আমি বিদায় নেব, আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী ছোট বাচ্চার মতন কান্দার বলে, ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মৃত্যুর পরে তুমি কি চাইবা? ফাতেমা, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে আপনি তুলবেন না। ফাতেমা বলতেছে, আমি মরে যাওয়ার পরে 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নেবে, এমন 4 জন পুরুষ মানুষ আমি দেখতে পাচ্ছি না। যদি আমার বাবা দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওগো স্বামী, আমার হাসান হুসাইন এত ছোট, তারা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। এই জন্য আপনি শুধু আমার দেহটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আপনি আমাকে দাফন করবেন। আমার মায়েদের জন্য বলতেছি, মা, হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে তাকায় দেখি সামনে কয়েকটা
নতুন পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমা